ओं श्री गणेशाय नमः। ओं श्री गणेशाय नमः। ओं श्री गणेशाय नमः। ओं नमः शिवाय। ओं नमः शिवाय। ओं नमः शिवाय। तो बंधुरा आमी आमार এই ভিডিওতে আলোচনা করব আমরা বাড়ি করার সময় অনেকেই ভুল করে ঘরের ভিতরে বা বাড়ির বাইরে ঈশান কোণে পায়খানা বাথরুম করে থাকি। তো এই পায়খানা বাথরুম করার জন্য আমাদের বাড়িতে প্রচুর প্রচুর নেগেটিভ কাজ করে, যার ফলে আমাদের বাড়িতে প্রতিটা লোকের ভিতর কলহ বিবাদ বিচ্ছেদ রোগ শোক এবং বাড়ির আয় উন্নতি আস্তে আস্তে কমে যায় এবং বাড়ি নানা রকম ভাবে নানা রকম নেগেটিভ এনার্জি চলতে থাকে। তো বন্ধুরা, তো আমরা অনেকে যেহেতু বাড়ির ঈশান কোণে পায়খানা বাথরুম অনেকেই তৈরি করে ফেলি, কারণবশত দেখা যায় আমরা সেটিকে কোনোভাবেই নতুন করে তৈরি করা বা সেটিকে কোনোভাবে চেঞ্জ করার কোনো জায়গা বা পদ্ধতি আমরা পাই না। তো এর থেকে মুক্তি পাওয়ার সহজ সরল উপায়, তো প্রত্যেকে করণীয় কাচের বাটি, ছোট কাচের বাটি অথবা চীনামাটির পাত্রে, চীনামাটির কাপ হতে পারে, বাটি হতে পারে, কাচের বাটিতে অথবা কাপে করে অর্ধেক লবণ ভরে দিতে হবে এবং সেটিকে পায়খানা বাথরুমের কোনো একটা অবস্থানে রেখে দিতে হবে। এবার ওটিকে কেউ যেন কোনো স্পর্শ না করে, ওইভাবেই থাকবে। 31 দিন অথবা 51 দিন পরে ওটিকে তুলে অন্যত্র বাড়ির থেকে অনেক দূরে কোনো জলে ফেলে দিতে হবে। আবার 31 থেকে 51 দিন পরে ওইভাবে কাঁচের বাটিতে বা কাপে লবণ ভরে রেখে দিতে হবে। তো এইভাবে যদি কাঁচের বাটি বা কাপে করে চীনামাটির পাত্রে করে পায়খানা বাথরুমে লবণ রেখে দেওয়া যায়, তাহলে আমাদের পায়খানা বাথরুম থেকে যে বাড়ির নেগেটিভ, কারণ বাড়িতে নেগেটিভ থাকলে তখন আমাদের বাড়ি রোগ ভোগ কমে না, অধিকাংশ মানুষ অসুস্থ থাকে, সবার ভিতর কলহ বিবাদ বিচ্ছেদ লেগে থাকে, আয় ইনকাম উন্নতি কমে যায়। তো এই পদ্ধতিটি ইউজ করলে আশা করি আপনারা ভালো সুফল পাবেন। এই ছিল আমার এই ভিডিওর সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।